সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যে যেখানেই আছো খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভ্লগটাকে শুরু করছি। তো দেখো, ওদিকে সকালবেলা ঘুম থেকে উঠে রোজ যা কাজ থাকে, ঘর বারান্দা ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এগুলোই তো ভোরবেলা উঠে আগে কাজ থাকে। তো দেখো, মা কিন্তু ওদিকে উঠে উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছে, আর আমি এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ভিডিওর শুরুতে তোমাদের একটা কথা বলি, তো আমার ভিডিও যদিগুলো তোমাদের কোনো খারাপ লেগে থাকে তো তোমরা সেটা ক্ষমা করে দিও, আর কোথায় কি ভুল হচ্ছে তোমরা সেটা জানিও, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো দেখো, এদিকে সকালবেলা কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সেগুলোকেই এখন ছাদে এসেছি মেলে দিতে। তো দেখো, আজকে কিন্তু অনেক জামা কাপড় কেচেছিলাম, যেহেতু আজকে ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম না, তো সেজন্য একটু তাড়াহুড়োটাও কম ছিল। তো ভাবলাম জামা কাপড়গুলোকে কেচে দিই। আর আজকে যখন জামা কাপড়গুলো কাচছিলাম না, ওয়েদারটা এমন ছিল, মেঘলা মেঘলা, মনে হচ্ছিল বৃষ্টি হয়তো হলেন যাই, জামা কাপড় এত জামা কাপড় কাচলাম, এগুলো বোধহয় আজকে আর শুকাবে না। তো তারপরে আবার এমন রোদ উঠলো, কয়েক ঘন্টার মধ্যে জামা কাপড় সব শুকিয়ে গেল। তো যাই হোক, দেখো ওদিকে জামা কাপড়গুলো আমি মেলে দিয়ে তারপর কিন্তু আমি ব্রাশটাও করে নিয়েছিলাম, বাসি নাইটিটা চেঞ্জ করে চলে এসেছিলাম ঘরে। আর ওদিকে সকালবেলা ঘরের অবস্থা এত খারাপ হয়ে থাকে, চারিদিকে সব কিছু ছড়ানো ছিটানো থাকে। তো চলো আগে আমি ঘরটাকে পরিষ্কার করে নিই। বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, বালিশের কভার পরিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। তো দেখো, বিছানাটাকে আমি টান টান করে গুছিয়ে নিয়েছি। ঘরের বিছানাটা যদি টান টান করে গোছানো থাকে না, ঘরের সৌন্দর্যটা কিন্তু অনেকটা বেড়ে যায়, তাই না? তো দেখো, এদিকে বিছানাটা গুছিয়ে কিন্তু আমি ঘরটাকেও পুরো গুছিয়ে নিয়েছি, আল্লা টাল্লাগুলো পরিষ্কার করে। এবার কিন্তু ভালো লাগছে অনেকটাই। ঘর এলোমেলো থাকলে কিন্তু একদম ভালো লাগে না দেখতে। তো যাই হোক, চলো তারপর কিন্তু আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা বসিয়ে দিয়েছি। ওদিকে দেখতেই পেলে আমি পনির আর আলুটাকে কিন্তু ভেজে নিয়েছিলাম, আজকে পনিরের তরকারি করেছিলাম। আর এদিকে আমি যে মশলাটা করে রেখেছিলাম, তো সেটা একটুখানি কষিয়ে নেব, তারপর আমি পনিরগুলো দিয়ে কষাবো, আগে মশলাটা কষিয়ে নিয়ে। তো দেখো, আর এদিকে দুই দিকে রান্না বসিয়ে দিয়েছিলাম যাতে একটু রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে পনির বসিয়ে দিয়েছিলাম, এদিকেও আমি কড়াইতে শুক্তো করেছিলাম সজনের ডাঁটা আলু টালু সব কিছু দিয়ে, তো সেটাও বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, ওদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছিলো, পনিরের তরকারি আর শুক্তো, আর কিছু করেছিলাম না আজকে। তো দেখো, বললাম না পরে কি রোদ উঠেছিল। দেখো, ওদিকে রান্নাবান্না করে আমার এদিকে জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে। তো এখন আমি আগে ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নেব, বেশিক্ষণ আবার রোদে রাখলে জামা কাপড়গুলো হয়ে যায়। তো সেজন্য ভাবলাম আগে জামা কাপড়গুলোকে তুলে নিই। তো জামা কাপড়গুলোকে তুলে নিয়ে তারপর কিন্তু আমি ভাত খাবো, ছেলেকেও খাওয়াবো। এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি, শুধু রান্নাটা জাস্ট নামিয়েছি। তো রান্নাটা নামিয়ে আমি আগে জামা কাপড়গুলো তুলে নিলাম। তো দেখো, তারপর ওদিকে খাওয়া দাওয়া করে তারপর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওদিকে খাওয়া দাওয়া করে ছেলেকে স্নান করিয়ে আমিও কিন্তু স্নানটা করে নিয়েছি। আর ছেলেকে দেখো, ওদিকে কিন্তু আমি পড়তে বসিয়ে দিয়েছি। প্রতিদিনই স্নান টান করিয়ে যা করি ওকে আগে পড়তে বসাই। তো ও ওদিকে পড়ছে, আমি এদিকে একটু সিঁদুর টিঁদুর পরে মাথাটা আঁচড়ে নেব। আর আজকে করেছিলাম মাথায় শ্যাম্পু, তো মাথাটা আঁচড়েছিলাম না। শ্যাম্পু করলে পরে এমনিই যা চুল ওঠে, তার মধ্যে ভিজা চুল যদি আঁচড়ানো হয় তাহলে পরে আরও চুল ওঠে। তো সেজন্য আমি সিঁদুরটা পরে চুলটাকে এমনিই রেখে দিয়েছিলাম। তো চুলটা একটুখানি হালকা শুকিয়ে যাবে, তারপর আমি মাথাটা আঁচড়াবো। তো দেখো, ওদিকে আমি সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপর কিন্তু আমি ছেলেকে একটুখানি পড়ালাম। তো তারপর খাওয়া দাওয়া করে এদিকে জামা কাপড়গুলো যে ছাদের থেকে এনে রেখেছিলাম সেগুলো কিন্তু কিছু ভাঁজ করেছিলাম না। তো ভাবলাম চলো এখন একটু ফাঁকা আছি, এখন আগে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই। তো দেখো, এদিকে আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিয়েছি। আর যেগুলো যেখানে থাকে, মানে যেগুলো যেখান থেকে নিই, যেখানে রাখি, তো সেগুলো সেখানে জায়গা মতো আমি রেখে দেবো।
টাটা।